পয়সা গেছে তোর নন মোল্লাবাড়ি যাওন কথা মা আমার বয়সের পোলা মাইয়ারা স্কুলে যায় আর আমি গ্রামে যাই কেন মা? ও মা গরিবের ঘরে জন্ম নিছস ইচ্ছা থাকলে অনেক সময় অনেক কিছু করণ যায় না মা আর আমরা তিন বেলা ঠিক মতো খাইতেই পারি না তোর আমি পড়ামু কেমনে ক আর পড়াইতে তো অনেক টাকা লাগে এত টাকা কি আমার আছে তুই ক সন্ধ্যাবেলা মা এসে পড়তে বসে আর আমি কাজে যেমন মোল্লাবাড়িতে যাইতে আমার মন চায় না। কেন মা কি ওই যে মোল্লাবাড়ির নাতিনটা আছে না ওর সাথে আমি একটু খেলতে বসলেই ওর দাদি আমাকে ধরে ধরে মারে। ও মা তুই ওই বাড়িতে খেলোস কি লেগা তুই তো ওই বাড়িতে কামের লেগা আর মোল্লাবাড়ির ওই নাতিনের লগে তো খেলার দরকার নাই মা কামটুকু শেষ হয়ে গেল আমি ওর সাথে একটু খেলি কারণ আমার তো খেলার মানুষ নাই। না শোনা আর খেলার দরকার নাই অগলগে আর খেলবিও না আর ওরা যদি ভালো ভালো কিছু খায় তার দিকে তাকাবিও না তাহলে কিন্তু তোরা অনেক অপমান করবো। আচ্ছা মা এরা আমি ওদিকে ওরা অনেক কিছু খাই আমি ওখানে তাকিয়ে থাকি দেখো আমারও মারে। ও মা আমি এবার বেতন পাইলে আমার সামর্থ্য যতটুকু পারবো তোরে কিনাই না ভালো ভালো জিনিস খাওয়াবো তারপর তুই কারো খাওয়ানোর দিকে তাকাবি না হ্যাঁ মা? আচ্ছা যা আমি কাজে যা। আল্লাহ এমন পোড়া কপাল কেন আমার যাই আমিও হালাদার গো বাড়িতে কামে যাই। কি রে তুই খেলতাছো? খেলবি? আই খেলি। আমার ধরতে পারে নাই আবারও হ্যাঁ ধরতে পারে নাই এবার আমার আমি একদিন বলছি না তুই আমার নাতিকে ছুবি না আমার নাতির সাথে খেলবি না বলছিলাম আরে কি হলো এসব কি? আরে দেখছো না এই ছোট লোকের বাচ্চা আমার নয়নের মনের সাথে খেলছে ওকে আমি নিষেধ করেছি ছোট লোক আমার নয়নের মনে ছবি না একবার বারবার শিখছে। দেখো তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। যা তোমা ভিতরে যা আমার জন্য একটু খাবার নিয়ে আয়। আর তোমাকে আমি বলে রাখি কখনোই ছোট বাচ্চাদের গায়ে এভাবে হাত তুলবে না। আসো ভেতরে আসো যাতে ইসলাম বাইরে যাওয়াটাই নষ্ট করে দিলাম। আসো। আই লামিয়া আরে কি হলো? ওই যে কোক আছে নাস্তা দিয়ে যে আমাদের রুমে চল দাদু নাস্তা খাবো ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি নিয়ে আয়। যাত্রাটাই আজকে মাঠে করে দিল লেট নাইট আজকে করা হবে না। আপু অনেক ক্ষুধা লেগেছে আমার সোনামণিটার অনেক ক্ষুধা লেগেছে। বলো তুমি লামিয়াকে মারো কেন? আমি লামিয়াকে মারি কেন? শুনো দাদু ভাই ওরা হলো ছোট লোক কাজের ছেলে মেয়ে ওদের সাথে মিশতে নাই তাই তো আমি একটু তাড়া করি ওর সাথে মিশবে না ঠিক আছে? আচ্ছা যাই আই লামিয়া। আচ্ছা শোনো এই ওর আব্বা আম্মা আসলো না কেন সবটাই বুঝলাম না। ও ওর আব্বা আম্মু ছুটি পায়নি বলেছে আগামী সপ্তাহে। আমার সোনা পাখি এটা দাদু। কি হচ্ছে তুমি খাচ্ছ না কেন? ওকে দিছো? ওকে দিচ্ছি মানে? আশ্চর্য ব্যাপার আমরা খাবো ও খাবে না? খাবে ও বেতন নিচ্ছে না ও খাবে নেই। হ্যাঁ ছোট লোকের বাচ্চা দাদু ভাই না 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 খাও এই ছোট লোকের বাচ্চা তুই এভাবে করছিস কেন? খেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে খা 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 করে একদম লাগবে না টেবিলের পরে চিপস আছে ওকে নিয়ে বসে চিপস খাওয়া যা সুন্দর করে যা যা ছোট লোক নিজের জন্য আর ভালো মন্দ খাবার কাজ নেই সব তুমি একাই খাও কাজের মেয়ে সেটা করে আচরণ করে ছোট্ট একটা বাচ্চা। তুমি চুপ করো
খাওয়ার সময় কথা বলবে না, আর কাজের মেয়ে নিয়ে এত বাড়াবাড়ি আমার ভালো লাগে না। আর বেশি বাড়াবাড়ি যদি করেই থাকো তাহলে সম্পূর্ণ কাজ তুমি করবে, ঠিক আছে? সহ্য। তোমার কারণে আমার আজকে অফিসে যাওয়া লেট হলো। যত সব আর ভাল লাগে না। এটা একটা সংসার নাকি আল্লাহ জানে। এই ছোট লোকের বাচ্চা, ওর এই ওরে খেতে বলছি না ওকে খাওয়াইতে বলছি? বল। আমাকে খেতে বলছে। ও খেতে বলছি। হ্যাঁ। আর তুই খাবি? এই আমি বলছি। এই 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 আর খাবি? না। আর তুই খায়? না। হ্যাঁ, খাবি? গোল তোর ইচ্ছে মতো খাবো। ছোট বাচ্চা, খাইনা দেন আমাকে। খাবো খাবো। খাবি? খাবি? যা আজকে বেরো যা, আর আমার বাড়িতে কোনোদিন আসবি না, কথাটা যেন মনে থাকে। যা আজ ভাই সোনাপতি চলো। আমি ওনার মোল্লা সাহেবের নাতিনের সাথে চিপস খাইতেছিলাম, তিনি মনে করছে আমি সব চিপস খেয়ে ফেলতেছি, তাই আমাকে সিগারেট দিয়ে আমার পিঠ পুড়িয়ে দিছে। আল্লাহ, এত বড় সাহস! করতে কেমনে? আমি মোল্লা সাহেবের নাতিনের সাথে চিপস খাইতেছিলাম, মোল্লা সাহেবের বউ দেখা ফেলছে, মনে করছে তিনি আমি সব চিপস খেয়ে ফেলছি, তার জন্য আমাকে সিগারেট দিয়ে আমার পিঠ পুড়িয়ে দিছে। মোল্লা সাহেবের বড় এত বড় সাহস আমার মায়ের পিঠ পুরাই দেয়। দাঁড়া, অহনি আমি পুলিশের কাছে বিচার দিতে যাবো। আয়। এই যে পুলিশ এই বাড়িটা? এই বাড়িটা। হ্যাঁ কই কে আছেন? ডাকো। এই বাড়িতে কে আছেন? বাইরে আসুন। স্যার, এই মহিলাটা। ও, এদিকে আসুন। উনি? উনি আপনি ওর উপরে অত্যাচার করেছেন? করেছি তো কি? আমরা থানা থেকে এসেছি। ও থানায় গিয়েছিলে, পুলিশ নিয়ে এসেছে না? কি হবে? কি হবে? ওরকম দু চারটে পুলিশ আমার বহুত আছে, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার বন্ধু, বহুত পুলিশ আছে। দেখুন, আপনার আত্মীয় স্বজন যারাই পুলিশে থাক না কেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, ঠিক আছে? আপনি যে ব্যবহারগুলো করতেছেন, আপনি যেভাবে কথাগুলো বলতেছেন, কি ব্যাপার? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা অপরাধী। দেখো তুমি আদর করেছিলে, ওই মেয়ে পুলিশ নিয়ে এসেছে। দেখো দেখো আমাকে ধমকাচ্ছে। আমার আত্মীয় স্বজন কি নেই? আমি কি তাদেরকে ডাকতে পারি না? পারি, আমি আচ্ছা, ডাকবো। ঠিক আছে, আপনাকে আমরা অ্যারেস্ট করছি গৃহপরিচারিকা এবং শিশু নির্যাতন আইনে। এই, অ্যারেস্ট করো ওনাকে। বুঝছো এবার ব্যাপারটা? হ্যাঁ, তোমাকে আমি কতবার করে বলছিলাম যে এই মাসুম বাচ্চাটার গায়ের উপর হাত তুলো না। আজকে যদি তোমার নাতের উপর এরকম হতো তখন তোমার কেমন লাগতো? অফিসার বাস দেখুন, এখন আর বুঝিয়ে লাভ নেই। আপনি কি আমাদের সাথে স্বেচ্ছায় যাবেন নাকি আপনাকে এতে টানতে টানতে নিয়ে যাবো? চলেন। অফিসার, আপনি ওকে নিয়ে যান, আর জামিনের ব্যাপারে অন্তত আমাকে পাবেন না। যাও। আপনি একজন চলুন। জেনারেল পারসন। চলেন, চলুন, নিয়ে এসো। চলুন, চলুন স্যার, চলুন। এই চলেন, চল। চলেন। আসো বা। চাচা, আমার তাহলে ওরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি যাও, মা। বাড়িতে যাই। তুমি ডাক্তার সাহেবের যা বলো, আমার কথা বললে 1 টাকাও নেবে না, যা টাকা পয়সা বিল আসে আমি দিয়ে দিব। আচ্ছা চাচা। চলো মা। আচ্ছা।
ওরে সোনা, আয়,